আজ আমি আপনাদের ঝামেলা ছাড়াই দারুণ মজাদার একটা নাস্তা বা টিফিনের রেসিপি শেয়ার করব। অল্প তেলে কিভাবে এই ঝটপট নাস্তাটা আপনারা তৈরি করে বাচ্চাদের স্কুলে বা টিফিনে দিতে পারেন, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1 কাপ ময়দা, দিয়ে দিব 2 চা চামচ গুঁড়া দুধ, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1/2 কাপ পানি। আমি নর্মাল টেম্পারেচারে পানিটা ব্যবহার করছি। দিয়ে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে আমি বেশ কিছু সময় এভাবেই নাড়িয়ে নিব। হ্যান্ড উইচ দিয়ে কাজটা করার চেষ্টা করবেন, এতে কোনো রকম দলা বা লাম্পস থাকবে না। আমি আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি একটা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু 2টো ডিম দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আমি ভালো মতন আবারও ফেটিয়ে নিচ্ছি। আমার এই পুরো ব্যাটারটা তৈরি করতে 1 কাপের মতন পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। ব্যাটারটা মিক্স করে নেওয়ার পর এরকম টেক্সচারে চলে আসছে, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই দেখুন, আমি এরকম টাইপের ঘনত্ব রেখেছি, একবারে পাতলাও না আবার একবারে থকথকে ঘনও না, এরকম ব্যাটারই আমাদের প্রয়োজন। এই দেখুন, এক সাইড করে রেখে দিচ্ছি। এখন একটা সালাদ তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ শসা কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, এটা আরও চটপটা লাগবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর মিশ্রণটাকে একটা চামচ দিয়ে আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি। একটু ভালো মতন মিক্স করে নিতে হবে, সবগুলো মশলা যাতে মিশে যায়। এই দেখুন, আমার মেশানো হয়ে গেছে। এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2টা ডিম, দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেওয়ার পর মিশ্রণটাকে আমি ভালো মতন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, শ্যালো ফ্রাই করে নেব। এই দেখুন, ভালো মতন কিন্তু আমি এভাবে নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। আর এভাবে একটু দলাটে টাইপেরই কিন্তু করে নিতে হবে। এই দেখুন, এভাবে নেড়ে চেড়ে বেশ কিছু সময় আমি ভেজে নিচ্ছি, যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে। আর সুন্দর মতন একটু ভেজে নিতে হবে। ভালো মতো নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম। এই দেখুন, আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো, এক সাইড করে এটা ঠান্ডা হতে রেখে দেব। এই দেখুন, এখন অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটা কাপ নিয়ে নিচ্ছি। 1/4 কাপের মধ্যে মাপ দিয়ে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনাদের ছোট বড় কম বেশি করে লাগতে পারে। আমি এভাবেই কিন্তু হাতলটা ধরে একটু ঘুরিয়ে এটাকে রুটি শেপ করে নেব। এই দেখুন, আমার একটা কিন্তু হয়ে গেছে। আর এটা কিন্তু কোনো রকম কালার করে আমি ভাজবো না। এই দেখুন, আমার একটা কিন্তু রেডি। আর দেখুন কতটা সফট হয়েছে, একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। আমি কিন্তু এখন নামিয়ে নিচ্ছি। আমি সেম প্রসেসে আরেকটাও আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতন ব্যাটার দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু হাতলটা ধরে এভাবে ঘুরিয়ে আমি রুটিটা তৈরি করে নিয়েছি। এই দেখুন, উল্টে পাল্টা আমি হালকা করে ভেজে নিয়েছি, কোনো রকম কালার করে ভাজিনি। এখন আমি উঠিয়ে ফেলছি। এই দেখুন, সেম প্রসেসে সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন যেই সালাডটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই সালাডটা কিন্তু আমি সেই সালাদের মধ্যে ডিমটা কিন্তু দিয়ে দিলাম। এই ডিমটা দেওয়ার পরেও কিন্তু আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, একটু ভালো মতন মিক্স করে নেব। ডিমটা অবশ্যই ঠান্ডা করে নেবেন। এক সাইড করে এটা রেখে দিচ্ছি। এখন অন্যদিকে আমি একটা প্লেটের মধ্যে সেই একটা রুটি নিয়ে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন সালাদ। সালাদে আমি শসা ব্যবহার করছি, আপনারা চাইলে গাজর আরও যদি কোনো রকমের সবজি আপনাদের পছন্দ হয়, আপনারা কিন্তু সেটাও ব্যবহার করে নিতে পারেন। দেওয়ার পর আমি একটু চামচ দিয়ে 4 কোনা শেপ করে দিয়ে নিচ্ছি। এখন 2 সাইড এইভাবে আমি ফোল্ড করে দিচ্ছি, একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন কীভাবে আমি এই কাজটা করে নিচ্ছি। 2 সাইড এইভাবে সিল করে দিচ্ছি। ভালো মতন একটু সিল করে দেওয়ার পর কিন্তু আমি আটার একটা ডো তৈরি করে নিয়েছি। সেই আটার ডোটা কিন্তু আমি এভাবে লাগিয়ে দিচ্ছি, একটু পাতলা টাইপের, যাতে খুলে না আসে। এভাবে আমি এক সাইড করে লাগিয়ে দেব। এই দেখুন, আমার এক সাইড কিন্তু ফোল্ড করা হয়ে গেল। সেম প্রসেসে কিন্তু আমি অপর পাশটাও এভাবেই ফোল্ড করে দিচ্ছি। এই দেখুন, আমার ফোল্ড করা কিন্তু হয়ে গেছে। এই দেখুন,
সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো এভাবেই করে নেব। আপনাদের সুবিধার জন্য কিন্তু আরেকটা আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা রুটি নিয়ে নিয়েছি, পরিমাণ মতো সালাদ দিয়ে দিব, তারপরে দুই সাইড এভাবে ফুল করে দিচ্ছি, দিয়ে দিব সেই আটার মিশ্রণটা। দেওয়ার পর আমি এভাবে লাগিয়ে দিব, তাহলে আর খুলে আসবে না। এই দেখুন আমার আরেকটাও কিন্তু রেডি হয়ে গেল। এভাবে একটু চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। এই দেখুন হয়ে গেছে। এখন অন্যদিকে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটা রুটি যে পাঁচটা আমি ভাঁজ করেছিলাম সেটা উল্টো করে দিয়ে দিলাম। যখন হালকা একটু কালার আসবে তখনই আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর মিশ্রণটাকে আমি এভাবে একটু নেড়েচেড়ে উল্টে দিচ্ছি। এই দেখুন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। ওই পাশটা কালারটা না হওয়া পর্যন্ত কিন্তু আমি এভাবেই ভেজে নেব। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। সেম প্রসেসে কিন্তু সবগুলো নাস্তা আমি এভাবেই ভেজে নিয়েছি। আমি তেল দিয়ে ভেজেছি, আপনারা চাইলে বাটার ঘি দিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে পারেন। আমি একটা রুটি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। অল্প কিছু উপকরণ দিয়ে বাচ্চাদের মন পছন্দের এমন একটা নাস্তা কিন্তু আপনারা সকালে কিংবা বিকালে তৈরি করে দিতে পারেন। সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা আপনারা দিতে পারেন। আনকমন একটা নাস্তার রেসিপি, আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।